জি। আচ্ছা, আপনার নাম কি বললেন? মোহাম্মদ আবু মুসা। আবু মুসা। জি। আর আপনার নাম? হাফেজ নাজমুল হাসান। হাফেজ নাজমুল। নাজমুল। আপনাদের বাসা কোথায়? রাজবাড়িতেই। রাজবাড়িতে। জি। এখন বাজে কটা? এখনো ঈশার আজান দেয় নাই। 6:22। 6:22। জি। আচ্ছা, আপনারা কিসের জন্য আসছেন বলেন? মাদ্রাসার জন্য। মানে মাদ্রাসার জন্য কি করতেছেন? যে মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানার কালেকশনে আসছে। কোন জায়গার মাদ্রাসা? রাজবাড়ি রঘুনাথপুর। রাজবাড়ি রঘুনাথপুর। জি, দার্সি রাজবাড়ি। এই মানিকগঞ্জ আপনি কতদিন ধরে টাকা উঠান? মানিকগঞ্জ আমরা বছরে এই 4-5 মাস পর পর একবার দুইবার করে আসি। আপনি কি রিসেন্টলি মানিকগঞ্জ এর আগে আসছিলেন? মানে জি। কবে আসছেন? এনতে আমি চিনি গত বছর আসছিলাম। গত বছর আসছিলেন? জি। আর এই বছর আজকে আসছি। আচ্ছা, মাদ্রাসাতে টাকা উঠান, আপনাকে মাদ্রাসার সমস্যাটা কি? লিল্লা বোর্ডিং এতিমখানার জন্য এটা যে সমস্ত এতিম পোলাপান আছে এই টাকা তাদের পিছনে ব্যয় করা হয়। তাদের পিছনে ব্যয় করা হয়? জি। আচ্ছা, আপনি কোন হিসাবে এটা টাকাটা উঠান? আমি কোন হিসাবে এটা আমি নিজেই মাদ্রাসাটি করছি। কি করছেন আপনি? মাদ্রাসা মানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনি? জি জি জি। হ্যাঁ, জি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনি? জি। যখন কোনো সময় প্রয়োজন হয়, সুকাও। যখন আর্থিক সংকটের কারণে এরকম মাদ্রাসার কালেকশনও আসা হয়, এই টাকা ছাত্রছাত্রী কতজন আছে আপনাদের? আমাদের 35 জন আছে। শুধু ছাত্র না ছাত্রী? ছাত্রী। ছাত্রী। জি। মহিলা মাদ্রাসা? জি। তাদের বাড়ি কি আশেপাশে? আশেপাশে। তাদের কাছে কোনো বেতন নেন না? যারা একেবারে গরিব তাদের কাছ থেকে নেওয়া হয় না। আর যারা দেওয়ার মতো সামর্থ্য আছে তাদের কাছে তারা কিছু দেয়। একেবারে যদি আমি কই যে দেয় না তাহলে পরে আমার মিছা কথা হবে। না, মানে দেয় আর কি। হ্যাঁ, দেয়, সব জায়গায় দেয়। আচ্ছা, সব জায়গায় যে দেয়, জি। এই যে টাকাটা উঠাইতেছেন, এটা আপনি যে মাদ্রাসা থেকে মানে আসছেন, এটা আমরা মানে বুঝবো কিভাবে? মানে অনেকে তো আছে যে আপনাদের মতো হুজুর, মানে দাঁড়িয়ালা, আপনার বাসা তার মানিকস্তা না। আমরা তো ইচ্ছা করলে যাই দেখতে পারবো না যে আপনার মাদ্রাসা কি অরিজিনাল আছে কিনা। জি জি জি। হ্যাঁ, জি। সেক্ষেত্রে আপনি মানে কিসের মানে কি কোন টাকা উঠাই, মানে কি আপনার এটা কি, মানে আমরা বিশ্বাস করবো কিভাবে? যদি আপনাদের কোনো রকম কোনো থাকে তাহলে পরে মাদ্রাসায় যাইতে পারেন, আপনার অডিট করতে পারেন। কোনো রকম কোনো মনে কোনো থাকলে একদিন একটু খাওয়া দাওয়া করে আসলেন, মানে আপনারা নিজেদের পক্ষ থেকে যদি কিছু দিয়ে একটু যদি, তো অতটা সামর্থ্য নাই দেওয়ার মতো। আপনাদের মেহমানদারির দাওয়াত, আপনারা যে কোনো সময় যাবেন। মানে আমি যে বলতেছি যে আপনারা যে মাদ্রাসা থেকে টাকাটা উঠান, জি। টাকা আমার কথাটা বুঝেন, মাদ্রাসাতে টাকাটা যে উঠান, আপনার বাসা তার মানিকস্তা না। ঠিক আছে, আপনার বাসা রাজবাড়িতে। রাজবাড়িতে। রাজবাড়িতে মাদ্রাসার জন্য টাকা উঠাইতেছেন, আপনি এই জায়গায় যাচ্ছেন, আমরা বিশ্বাস করবো, কিন্তু আপনি যে ফল্ট না, আপনি যে মিথ্যা কথা বলে টাকা নিতেছেন না, এটা আমরা বিশ্বাস করবো কিভাবে? আমাদের রিসিট আছে। রিসিপ্ট তো ভাই অনেকেই করা যায়। ওই রিসিপ্ট তো আপনার হচ্ছে এটা তো যে কেউ বানাইতে পারবে। রিসিপ্ট তো ভাই যে কেউ বানাতে পারে না। মানে আমাদের আশার ভিতরে আমরা আর আপনি বলতেছেন আপনি মাদ্রাসার মালিক, যে আমি মানে মাদ্রাসা। আপনি মাদ্রাসা দিচ্ছেন, আর আপনার বাসা রাজবাড়িতে, আপনি বললেন যে রাজবাড়িতে চলে যাবেন। জি। আমাদের গাড়ি আছে, আমরা চলে যাব। মানে আপনার গাড়িতে আসছেন, কয়জন আসছেন? আমরা 2 জনই আসছি। ঠিক আছে। মোটরসাইকেল আছে। জি মানে মোটর সাইকেল না চলে যাবেন? জি। আচ্ছা, আপনাদের রাজবাড়িতে কি মানে রাজবাড়িতে কি মুসলমান সব নাকি? না না, সবই আছে। সবই আছে। সবই আছে। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় না, আমি সত্যি কথা বলি, আমার মনে হইতেছে যে আপনি মিথ্যা কথা বলতেছেন। কিসের জন্য? এই মাদ্রাসার ভিত্তিতে, মানে আমি এটা আসলে ফল্ট, যারা 2 নম্বর লোক তারাই হচ্ছে এরকম করে, ঠিক আছে? মানে জায়গায় জায়গায় আসে, ধরেন যে আমার বাসা রাজবাড়িতে, আমি মানিকগঞ্জ আসলাম টাকা ওঠানোর জন্য, ঠিক আছে? কিসের জন্য? এখন আপনি বলতেছেন বলে আমরা বছরে 1-2 বার আসে এদিকে। না, আপনি বলতেছেন যে টাকা উঠাইতেছেন জি। মসজিদের জন্য, আমি দেখতেছি না যে আপনি মসজিদে উঠাইতে জন্য উঠাইছেন কিনা। জি। ঠিক আছে, আপনি বাসলে রাজবাড়িতে। জি। ঠিক আছে, আর এরকম অনেকও হয়, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা মাফ করুক। এখন আল্লাহ তাআলা সবাইরে মৃত্যুবরণ করা লাগবে, সবাইরে কবরের পথে পথিক। আমি যদি আপনার টাকা নিয়ে এই করে মারে খাই, এটা হলো আগুন পানির ব্যাপার।
তাহলে পরে এই হিসাব আমার দেওয়া লাগবে। এইটুক জ্ঞান বিবেক ইনশাল্লাহ সবারই কম বেশি আছে, যে করতেছে তারও আছে, আর যে আচ্ছা, করতেছে আপনি না তারও আছে। মুসলমান না? অবশ্যই। কালিমা শাহাদাত বলেন তো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বলেন তো। কালিমাই শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে প্রথম ব্যক্তি কালিমা শাহাদাত বলতে পারে নাই, তার মানে এরা প্রতারক, ঠকবাজ। ইসলাম ধর্মকে পুঁজি করে এরা ব্যবসা করছে। এখন হচ্ছে কি আসলে ফল্ট এরকম আমি অনেক দেখছি, ঠিক আছে? এখন আসলে আমি আল্লাহ ধর্ম তাআলা নিয়ে বেশি বাড়াবাড়ি করবো না, আল্লাহ তাআলা মাফ করুক, বুঝতে পারছেন? প্রত্যেকেরই কবরের ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করবো না, কিন্তু আমার আপনারা ফল্ট। আল্লাহ কিসের জন্য এক জেলা থেকে আরেক জেলায় আসে না, আমাদের ঠিক আছে? এক খালি জেলা থেকে আরেক পদ্মারই জেলায় পাড়ার আসে ওপার, না। ভাই। এভাবে টাকা টাকা দিচ্ছেন আমাকে মানিকগঞ্জের মানুষ কোন জায়গায় অন্য সময়, হ্যাঁ? মানিকগঞ্জের মানুষ 500 বার ঠিক আছে, ঠিক আছে না? 100 বার 500 বার মানে মানিকগঞ্জের মানুষ জীবনও কিন্তু অন্য জায়গায় যাবো না টাকা জন্য, ঠিক আছে? আমরা মানে উনি আসছে না, না, রাজবাড়ি থেকে, উনি মাদ্রাসার বলতেছে যে মাদ্রাসার জন্য টাকা উঠাইতেছে, ওনার বাসা হলে রাজবাড়ি, বুঝতে পারছেন? মনে করেন কি জায়গায় জায়গায় জেলে জেলায় থেকে এই জায়গা মনে করেন মানিকগঞ্জের বিষয়ে গিয়ে এগুলো হ্যাঁ করে যদি টাকা উঠায় মাদ্রাসায় মনে করেন যদি 1500 উঠায় আমাকে এই মানিকগঞ্জ জেলার লোক, জি। আমাকে আমি আপনার একটা কথা বলছি, আমাকে এই মানিকগঞ্জ জেলার লোক ইন্টার বাংলাদেশের মধ্যে ঘুরে বেড়াইবো, কিন্তু কোনো জায়গায় ভিক্ষা করবার জন্য, সাহায্যটার জন্য এগুলা যাইবো না, একদম ক্লিয়ার। ধর্ম নিয়ে যদি আপনি মিথ্যা কথা বলে টাকা উঠান, ঠিক আছে? আমরা আসলে মানিকগঞ্জের মানুষ তো অনেক সহজ সরল মানুষ, মানিকগঞ্জের মানুষ অরিজিনাল অনেক সহজ সরল, কারণ ইসলাম আমরা ইসলামিক মানুষ, ঠিক আছে? আপনি মসজিদ মাদ্রাসার কথা বললে আমরা যে কোটি টাকা দিব, আর যতটুকু সাধ্য আছে, মানে 5 টাকা হোক 10 টাকা হোক আসলে আমরা আবেগটা ধরে রাখতে পারি না। যে কেউ দিব, ঠিক আছে? এখন যদি ভাই আপনি মনে করেন এই টাকা উঠে যদি আপনি খান, বা আপনি এটা না, ব্যবসা, আল্লাহ- এরকম ব্যবসা অনেক আছে, এরকম তবে- অনেক দেখছি আমি, তবে বা খরচ হয় কি? আমার নিজের চোখেও দেখা অনেক ভাই, আছে এরকম। খরচ হয় কি, আমরা যখন এই যে চলতেছি, চলতি ফিরতে আমাদের যে খরচটা, এই খরচটা আমাদের এইখান থেকেই হয়, ঠিক আছে? এইটুক আমাদের খরচ, এটা সার্টিফিকেট নিয়ে আসেন না কেন? চেয়ারম্যানের সার্টিফিকেট, যে আমার চেয়ারম্যানরা এই যে আমার সার্টিফাই করছে, আচ্ছা আচ্ছা আপনাদের তো উচিত এইগুলো। আমরা আপনি দূর থেকে যখন আসবেন, আচ্ছা আপনি তো অবশ্যই একটা চেয়ারম্যানের সার্টিফিকেট দরকার আছে, ও আচ্ছা আচ্ছা তাইলে আর মানুষ জিজ্ঞেস করে না আপনাকে, খারাপ ভাবতে পারে না। না, ভাইও তেমন কিছুই করে নাই। বা আপনার এই খারাপ আঙ্কেল যে বললো চেয়ারম্যানের সার্টিফিকেট, এটা আসলে ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আপনার কিসের জন্য বললাম এটা ব্যাকগ্রাউন্ড এটা দেখি। হলো আমরা আমাদের আপনি এই যে এরকম একটা স্লিপ নিয়েছে আঙ্কেল, দেখেন উনি এই যে এরকম একটা স্লিপ নিয়ে আসছে, ঠিক আছে? এই স্লিপ দিয়ে কি প্রমাণ হয়? এগুলো মাঝে মাঝে এগুলো আসে, এটা না কি আমি প্রমাণ হয় অনেকেরই দেখেন, objection দেখেন। দিই। এগুলা এটা তো একটা- আপনার ওই যে মাদ্রাসার এগুলা তো মাদ্রাসার আপনার ছাপান্ন এগুলা এটা মনে করেন কি একদিনের আপনার বাউসার নিয়ে বাউসারটা নিয়ে এরা যদি প্রতিদিন আপনার টাকা উঠায়, টাকা উঠানোর পরে যদি 1500 টাকা হয়, অথবা আপনার মাদ্রাসায় 500 পাইলো, হেরা 1000 নিল, এমনি আর কি মনে করেন কি, অথবা এরা আর কি। কোনো পয়সাই মাদ্রাসায় পায় না, এরা বেশিরভাগ ক্ষেত্রে পায় না কোনো মাদ্রাসায়, বেশিরভাগ ক্ষেত্রেই পায় না। মাদ্রাসায় পায় না। এরা করে কি, এই যে এরকম ধরেন যে বানাইবো, এগুলা বানাইবো, ঠিক আছে? এগুলা মনে করেন যে বানাইতে আপনি বানাইতে পারবেন। এখন আমি মনে করেন যে দাড়ি রাইখে মাথায় টুপি পরে, এটা মুসলমান কান্দি, যে কোনো জায়গায় যায় বলুম যে ভাই আমার মাদ্রাসার জন্য টাকা লাগবে, 3,000 জন্য টাকা লাগবে, এই যে আমার মেয়ের এটা যে কেউ বিয়ে হয় দিবে। না এমন অনেক মহিলা আছে, আরেকবার কারো দেই না, শুধু বলি আসলে এটা দেখার কিছু নাই। বড় ভাই। কালুখালী আমার মামা বাড়ি। আপনি যে মিথ্যা কথা কইতেছেন এটা আমি বুঝছি, ভাই না ভাই, ঠিক আছে? আপনারা দুইজনেই মনে করেন যে মিথ্যা কথা আমার বলতেছেন, বাকি এই যে। বুঝছেন? আপনারা হলে টাকা মসজিদে দিবেন না, আপনারা হলে বাটপার। না যাই হোক, আপনি মসজিদে দায়িত্বে আছেন, আপনি মসজিদ চালাইছে, মাদ্রাসা দায়িত্বে আছেন, আপনি মাদ্রাসার লোককে পাঠাবেন, আর আপনি মাদ্রাসার আমার আপনি এটা মহিলা মাদ্রাসা, তো এটা আমি পরিচালনা করি, যখন যেটা প্রয়োজন মনে করে তখন আমি নিজেই বেরোই, আমি ওই অন্য কেউ কালেকশন করাইও না। তো এই যে ভাই আমাদের অনেক মাদ্রাসার লিগা হয় না। ভাই, হ্যাঁ, আমরা ফ্রেন্ড সার্কেল, কত ঠিক বুঝছেন? আছে, আপনার এলাকায় অনেক আপনাদের রাজবাড়িতে আছে। আমরা এই ভিডিওটা কালকে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আমরা ফেসবুকে ইউটিউবে কালকে রাজবাড়ির মানুষ আমাদের- কিন্তু দেখবে। আমাদের পেজে থেকে ছেড়ে রাজবাড়ির দেবো, মানুষ দেখে এবং কিন্তু রাজবাড়ির করে মানুষ কিন্তু অনেক দেখবে। আচ্ছা ঠিক আছে। রাজবাড়ির মানুষ দেখবে, আপনাদের কোনো অসুবিধা আছে? না না, ভাই অসুবিধা আছে কোনো? আমরা যদি ইউটিউবে ছেড়ে দিই, অসুবিধা আছে? অসুবিধা হুম, না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বন্ধ করে রাখ।